আজকে সকালে আমি বাজার শেষ করে যখন বাড়িতে আসার জন্য একটি রিক্সা নেই, তারপরে রিক্সাওয়ালা চাচার বয়স দেখে আমি তো পুরাই অবাক যে কাকা এই বয়সেও কর্ম করতেছে। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "কাকা আপনার সমস্যা কোথায়? আপনি এই বয়সে কেন কাজ করতেছেন? কী আশায় বিষয় কেন কী?" তারপর সে বলল যে, "বাবা আমার তো হচ্ছে বয়স হয়েছে, তারপরে আমার কর্ম করতে হচ্ছে, আমি পরিস্থিতির শিকার।" তারপরে আমি জিজ্ঞেস করলাম, "কেন কাকা? আশায় বিষয় কি আমাকে বিস্তারিত বলেন এবং আপনার বয়সটাও আমাকে বলেন।" তারপরে চাচা বলল যে তার বয়স হচ্ছে ৭০ প্লাস। সে এখনও কর্ম করতেছে। আজকে হচ্ছে সকালে এত পরিমাণে রৌদ্র ছিল, যেটা হচ্ছে আমি ৫ মিনিট রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর এই চাচা এই রৌদ্রের মধ্যে রিক্সা চালাচ্ছিল। তারপরে যাই হোক চাচাকে জিজ্ঞেস করলাম, "আপনার ফ্যামিলিতে কে, কে আছে?" চাচা বলল যে তার একটা ছেলে আছে এবং সেই ছেলেটাও নাকি অটো চালায়। তো ছেলের হচ্ছে আবার ছেলে এবং ছেলের ওয়াইফ, তারপর হচ্ছে তার হচ্ছে ছেলের আরও ৩ জন ছেলেমেয়ে আছে। তার ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলতে কষ্ট হয়ে যায়, যার কারণে এই কাকা নিজেই কর্ম করতেছে। একটা জিনিস ভেবে দেখুন যে কাকার বয়স ৭০ প্লাস এবং কাকাকে দেখে আমার এত মায়া লাগতেছিল যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তারপর হচ্ছে চাচাকে আমি জিজ্ঞেস করি, "চাচা আপনার কষ্ট হয় না এরকম কাজ করেন?" চাচা বলল, "হ্যাঁ, কষ্ট হয় কিন্তু তারপরও কাকা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিল যে আলহামদুলিল্লাহ আমি এখনও কাজ করতে পারি।" তারপরে যাই হোক কাকার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলে বুঝতে পারলাম সে একজন ভালো মনের মানুষ। তারপরে কাকাকে নিয়ে আমি সোজা বাড়ির উদ্দেশ্যে যাই এবং কাকার সাথে আরও অনেক কথা বলি। কথা বলে বুঝতে পারলাম যে মানুষটি আসলেই খুব ভালো। কিন্তু গাইস একটা জিনিস খুবই ভালো লাগলো যে কাকার ছেলের প্রতি তার কোনো অভিযোগই ছিল না। তার সংসার চলতেছে তার ইনকাম দিয়ে, মানে ছেলের ইনকাম দিয়ে তার সংসার চলতে কষ্ট হচ্ছে, তাই সে নিজে কর্ম করতেছে। তারপরও সে তার ছেলের উপরে কোনো অভিযোগ নাই, তার কোনো অভিযোগ নাই। যাই হোক এর থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বাবারা কেমন হয়। যাই হোক গাইস, এখানে যদি আপনাদের বাবা বেঁচে থাকে বাবাদের খেয়াল রাখুন, অলওয়েজ বাবাদের কেয়ার করুন। বাবারা একটু অন্যরকম হয়, আপনিও একদিন বাবা হবেন এবং তখন বুঝতে পারবেন যে বাবারা কেমন হয়। তারপরে আমি যাই হোক আমাদের এলাকায় চলে আসি এবং আমার এলাকায় চলে আসার পরে কাকাকে আমি যথেষ্ট পরিমাণের সহযোগিতা করার চেষ্টা করি। যতটুকু আমার সাধ্য মতো হয়েছে আমি তাকে ততটুকু সাহায্য করার চেষ্টা করি অথবা হেল্প করি। যাই হোক কাকাকে আমি খুশি করি এবং কাকা শেষ পর্যন্ত আমাকে খুবই দোয়া করে। আলহামদুলিল্লাহ সেটা দেখে আমার খুবই ভালো লাগছে যে কাকা আমাকে দোয়া করছে। এই ভিডিওতে তোমাদেরকে আরেকটা মেসেজ দেই, সেটা হচ্ছে তোমরা যদি কখনো রাস্তা বা কোথাও দেখো যে বয়স্ক মানুষগুলা কাজ করতেছে, তারা একটু বেশি বয়স্ক, তাদের সাথে কখনোই খারাপ বিহেভ করো না, খারাপ ব্যবহার করো না। কারণ হচ্ছে তারা পরিস্থিতির শিকার, যার কারণ হচ্ছে তারা এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে। কারণ একটা বয়সে গিয়ে সবাই চায় যে সে রিটায়ার্ড হোক অথবা কাজ না করুক গাইস। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।